নমস্কার বন্ধুরা, বিদিশাস ব্লগস অ্যান্ড বাইটস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের সাথে গোলাপ জামুনের রেসিপি শেয়ার করব। এই গোলাপ জামুন শীতকালে খেতে লাগে দুর্দান্ত। আমি এটা ইনস্ট্যান্ট গোলাপ জামুন মিক্স দিয়ে বানিয়েছি। অবশ্যই বন্ধুরা বাড়িতে একবার ট্রাই করবেন, দেখবেন খেতে দুর্দান্ত হয়। আর এই শীতকালে গরম গরম গোলাপ জামুন খেতে তো দুর্দান্ত লাগে। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে দেখুন আমি আশীর্বাদের ইনস্ট্যান্ট গোলাপ জামুন মিক্স নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো কোম্পানির গোলাপ জামুন মিক্স নিয়ে নিতে পারেন। একটা থালার মধ্যে পুরো প্যাকেটটা আমি কেটে ঢেলে দিলাম। এইবার হাত দিয়ে খুব ভালো করে আমি মিশ্রণটা মেখে নিচ্ছি। অনেক সময় প্যাকেটের ভেতরে দলা পেকে থাকে, তাই জন্য হাত দিয়ে খুব ভালো করে মিশ্রণটাকে আমি গুঁড়ো করে নিলাম। এইবার হাফ কাপ দুধ নিয়ে নিয়েছি। দুধটা আমি আগেই জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম। একদম রুম টেম্পারেচারে রাখা দুধ। আপনারা চাইলে দুধের বদলে জল দিয়েও মেখে নিতে পারেন, তবে দুধ দিয়ে মাখলে স্বাদটা অনেকটাই বেড়ে যায়। অল্প অল্প করে দুধ অ্যাড করে একটা নরম ডো বানিয়ে নিতে হবে। পুরো দুধটা একবারেই দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর মাখতে হবে। একদম সফট একটা ডো বানিয়ে নিতে হবে। দেখুন কতটা নরম আমি মেখেছি। ঠিক এই রকম একটা নরম ডো বানিয়ে নিতে হবে। এইবার 1 চামচ ঘি আমি নিয়ে নিলাম। ঘিটা দিয়েও আবারও কিছুক্ষণ ভালো করে ডোটা মেখে নেব। দেখুন ঘি দিয়েও খুব ভালো করে আমি মেখে নিয়েছি। এই পুরো ডোটা মাখতে আমার হাফ কাপ দুধ লেগেছে। এইবার ঢাকা দিয়ে 20 থেকে 25 মিনিট আমি রেস্টে রেখে দেব। এই সময়ে আমি চিনির শিরাটা বানিয়ে নেব। গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেব 3 কাপ চিনি। যেহেতু আমি 3 কাপ চিনি অ্যাড করছি, সেহেতু আমি 3 কাপ জল অ্যাড করব। দেখুন আমি 3 কাপ জল অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি 2টো এলাচ আর দেব কিছুটা কেশর। কেশর অ্যাড করলে কালারটাও খুব সুন্দর আসে আর খুব সুন্দর একটা ফ্লেভার হয়। এইবার চিনির শিরাটা খুব ভালো করে ফুটতে দেব। এখানে খুব ঘন চিনির শিরার প্রয়োজন নেই। একদম পাতলা একটা চিটচিটে চিনির শিরা আমি বানিয়ে নেব। দেখুন চিনির শিরাটা খুব ভালো করে ফুটে গেছে। খুব বেশি ঘন হয়ে গেলে মিষ্টির ভেতর চিনির শিরাটা ঢুকবে না, তাই একদম পাতলা একটা চিটচিটে চিনির শিরা আমাদের দেখুন তৈরি হয়ে গেছে। এইবার চিনির শিরাটা একটা পাত্রের মধ্যে ঢেলে রেখে দেব। এদিকে দেখুন আধ ঘন্টা হয়ে গেছে, আমি ফিরে এসেছি। ঢাকনাটা তুলে আবারও একটু ভালো করে ডোটা মেখে নেব। অল্প একটু ঘি নিয়ে ভালো করে হাতের মধ্যে মাখিয়ে নিলাম। দেখুন খুব ভালো করে ডোটা আরেকবার মেখে নিলাম। এইবার ডোটা থেকে ছোট ছোট লেচি কেটে নিয়ে গোল গোল করে মিষ্টির শেপ দিয়ে নেব। আপনারা চাইলে গোল গোল কিংবা লম্বা লম্বা যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। আমি দেখুন এখানে গোল গোল গোলাপ জামুনের শেপ দিয়ে নিলাম।
আরেকটা মিষ্টিও আমি আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। খুব বেশি বড় করা যাবে না, মিডিয়াম সাইজের মিষ্টি বানিয়ে নিতে হবে। আর মিষ্টির গায়ে যেন কোনো ফাটল না থাকে, একদম সমান মসৃণ একটা গোল বানিয়ে নিতে হবে। দেখুন, ঠিক এই রকম এইভাবে আমি সমস্ত মিষ্টিগুলো বানিয়ে নেব। দেখুন, আমার সমস্ত মিষ্টি বানানো হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে মিষ্টিগুলো। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা সাদা তেল। সাদা তেলটা এবার গরম করে নেব, তবে তেলটা খুব বেশি গরম করা যাবে না, একদমই হালকাভাবে গরম করে নিতে হবে। খুব বেশি গরম হয়ে গেলে মিষ্টিগুলো দেওয়ার সাথে সাথেই মিষ্টিগুলো পুড়ে যাবে। দেখুন তেলের মধ্যে একদমই হালকা বুদবুদ তৈরি হয়েছে, মানে তেলটা মাত্র গরম হওয়া শুরু করেছে। ঠিক এই স্টেজেই আমি মিষ্টিগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এইবার খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এপিট ওপিট করে মিষ্টিগুলোকে ফ্রাই করে নিতে হবে। দেখুন খুন্তি দিয়ে এইভাবে তেলগুলো মিষ্টির গায়ের ওপরে দিয়ে দিতে হবে, যাতে মিষ্টির এপিট ওপিট সব দিকগুলো খুব ভালো করে ফ্রাই হয়ে যায়। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন, নাহলে মিষ্টিগুলো খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। দেখুন হালকা হালকা কালার আসতে শুরু করে দিয়েছে। আমাদের মিষ্টিগুলো দেখুন ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি ভালো করে তেল ছেঁকে নিয়ে মিষ্টিগুলো তুলে নেব। একইভাবে আমি বাকি মিষ্টিগুলোও ফ্রাই করে নেব। দেখুন সমস্ত মিষ্টি আমার ফ্রাই করা হয়ে গেছে। এইবার চিনির শিরাটা যে পাত্রে আমি ঢেলে রেখেছিলাম, সেই পাত্রটা আমি গ্যাসের মধ্যে বসিয়ে চিনির শিরাটা গরম করে নিয়েছি। কারণ ঠান্ডা চিনির শিরের মধ্যে যদি আমি মিষ্টিগুলো দিয়ে দিই, তাহলে মিষ্টির ভেতরে একদমই চিনির শিরাটা ঢুকবে না। তাই চিনির শিরাটা অবশ্যই গরম করে নেবেন। সমস্ত মিষ্টিগুলো আমি এবার এই গরম চিনির শিরার মধ্যে অ্যাড করে দিচ্ছি। ভালো করে চিনির শিরার মধ্যে মিষ্টিগুলোকে ডুবিয়ে দিলাম। এইবার ঢাকা দিয়ে আমি আধ ঘন্টা রেস্টে রেখে দেবো, যাতে চিনির শিরাটা খুব ভালোভাবে মিষ্টির ভেতর ঢুকে যায়। দেখুন আধ ঘন্টা পর ফিরে এসেছি। মিষ্টিগুলো কতটা বড় হয়ে গেছে, চিনির শিরাটা মিষ্টির ভেতর কতটা সুন্দরভাবে ঢুকে গেছে, আর মিষ্টিগুলো ফুলে ডবল হয়ে গেছে। মিষ্টিগুলো আমি একটা পাত্রে সার্ভ করছি। অবশ্যই বন্ধুরা বাড়িতে একবার এই পদ্ধতিতে গোলাপ জামুন ট্রাই করবেন, দেখবেন খেতে দুর্দান্ত হয়। আর এই শীতকালে গরম গরম গোলাপ জামুন খেতে দুর্দান্ত লাগে। তাছাড়া এইভাবে মিষ্টি বানিয়ে আপনারা অনেক দিন পর্যন্ত স্টোর করেও রেখে দিতে পারবেন। দেখুন বন্ধুরা, দেখেই মনে হচ্ছে একটা মিষ্টি খেয়ে নিই। তাহলে বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, বন্ধু ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন রান্নার কোনো রেসিপি নিয়ে। কিছুটা আমন্ড বাদাম আমি মিষ্টির ওপর ছড়িয়ে দিলাম। একটা মিষ্টি আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি মিষ্টির ভেতরটা কতটা জুসি হয়েছে, কত সুন্দরভাবে রসটা দেখুন ভেতরে ঢুকে গেছে। অবশ্যই বন্ধুরা বাড়িতে ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।